নমস্কার নমস্কার। প্রিয় বন্ধুরা, আজ আমরা সুস্বাস্থ্যের এক নতুন কাহিনী আমরা শুনব। ডক্টর সমীর কুমার ধারা মহাশয়, যিনি কাঁচা মানে বাঁচা এবং এই প্রকৃতির আহারের মাধ্যমে একটা মানুষ সে নিরোগ সুস্থ জীবনযাপন করতে পারে ইন্টারনাল সমস্যার ওপর, সেই অভিনব দিশা নিয়ে আজকে আপনাদের সাথে এসেছি। আজ আমরা এক দিদিভাইয়ের সাথে আমরা জানবো যে তার সুস্বাস্থ্যের কথা। তো দিদিভাই, আপনার নাম কি? আমার নাম অনিন্দিতা জানা। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বাড়ি বড়ডাঙ্গল, আচ্ছা, আরামবাগ। আরামবাগ। আপনি কি কষ্টের মধ্যে ছিলেন, যদি একটু দর্শক বন্ধুদেরকে বলেন? বা আমি কোথায় তো কোথায় চিকিৎসা করাচ্ছিলেন? শরীরে বহু রকম প্রবলেম নিয়ে আমি ভুগছিলাম। আচ্ছা। তো অনেক জায়গায় ওষুধ খেয়েছি, হুম, তো খাওয়ার পর কোনো ফল পাইনি। আচ্ছা। তখন আমি ডক্টর সমীর কুমার ধারার ভিডিও দেখলাম ফোনে একদিন। হ্যাঁ। দেখার পর যোগাযোগ করলাম। হুম, যোগাযোগ করে তার নিউট্রিশনের সব যে সব কোর্স উনি বললেন হুম, সেসবগুলো ফলো করলাম, ওষুধগুলো সব খেলাম। আচ্ছা, খাওয়ার পর আমি এখন অনেকটাই সুস্থ। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনি যে কাঁচা খাদ্যাভ্যাস এবং যেগুলো সেগুলোও সব করে, হ্যাঁ সেগুলোও সব করেছি, বডি ডিটক্সিফিকেশন, সেটাও করেছি। আচ্ছা, এগুলো সব করার পর আপনার যে অনুভূতিটা, যে আপনি যেটা পেয়েছেন দর্শক বন্ধুদেরকে, যে যে মা বোনেরা কষ্ট পাচ্ছে, কারো হাঁটুর যন্ত্রণা, কারো পায়ের যন্ত্রণা, কারো মাইগ্রেন, কারো সুগার, কারো আর্থারাইটিস, সেটা থেকে আমি এখন খুব মানে এবং খুবই সুস্থ আছি। হ্যাঁ, আমি বলতে চাইছি এই মানুষগুলো যে কষ্টের মধ্যে রয়েছে, হ্যাঁ তারা কি আপনার মতো সুস্থ হতে পারে? হ্যাঁ এই অবশ্যই বিশ্বাস পারবে, রয়েছে? হ্যাঁ অবশ্যই পারবে। তারাও যদি এভাবে ট্রিটমেন্ট করতে পারে, কাঁচা খেয়ে খাদ্যাভ্যাসটাকে মোটামুটি বদলাতে হবে। কাঁচা খাবার বেশি খেয়ে, জুস এসব খেয়ে, সেসব Green যে juice যেটা বলা হয়, হ্যাঁ green juice। গ্রিন জুস গুলো, কোনো পাতা বাড়ির মধ্যেই সব আছে। বাজার কিন্তু থেকে আমরা নিয়ে দেখতে এসে, পাচ্ছি না হ্যাঁ কেন? বাজার থেকে নিয়ে এসে বাড়ির মধ্যেই সব পাওয়া যাবে। সেইগুলো নিয়ে এসে জুস করে খেলাম। অনেক রকম কড়াইশুঁটি আছে, সেই সবগুলো খেলাম। খাওয়ার পর এখন আমি অনেকটাই ভালো আছি। রান্না খাবার থেকে একটু দূরে থাকতে হবে। আমরা এই যে মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন এডুকেশন, যে মানুষটা এই বিষয় নিয়ে জানে না বা করে না, সে তার কাছে দেখতে পেয়েও সে কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? তার কাছে সবই আছে, বাড়িতেই সব রয়েছে, ক্যান্সার আলসার সারানোর যন্ত্রপাতি, কিন্তু সে দেখতে না পাওয়ার কারণ এই বিষয়টা না জানা। না জানো, হ্যাঁ। তাহলে প্রতিটা মানুষকেই আমাদের জানানো যে তারা যেন এই এডুকেশন সম্পর্কে, এই নলেজ সম্পর্কে আওতায় আসে এবং সে তার পরিবারকে সুস্বাস্থ্য প্রদান করে। আর দিদি, প্রতিটা মহিলার আপনার কি মনে হয় যে এই বিষয়টা জানা দরকার না দরকার নেই? অবশ্যই দরকার। শুধু আমি নিজে নয়, আমার পরিবারকেও আমি সুস্থ রাখতে পারি একদম। এই হিসাবে। কারণ আমি নিজে আজকাল- সুস্থ, আমার পরিবারকেও এরকম করে আমি সুস্থ রাখতে পারি। অবশ্যই তাহলে প্রতিটা মেয়েরই এরকম শেখা দরকার। কারণ মেয়েরাই তো রান্না করে, মেয়েরাই তো করবে, মেয়েরাই তো সংসার খাবার দেখাশোনা করবে না। তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাইকে। যে আমি অবশ্যই দিদি ভাইয়ের ডেসক্রিপশনে ফোন নাম্বারটা দিয়ে দেবো। যারা যারা মহিলা রয়েছেন, তারা নিজের ছোট থেকে বড় গোপন সমস্যা থেকে বড় সমস্যা ভুগছেন, কষ্ট পাচ্ছেন, আর বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট না হয়ে এই দিদি ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন, তাহলে কি হয় বলুন তো? উনি কিভাবে সুস্থ হয়েছেন, উনি কিভাবে নিজের পরিবারকে সাজিয়েছেন, গুছিয়েছেন, উনি আপনাকে সম্পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করতে পারবেন। তো আজকের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সাথে থাকা এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমাদেরকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। তো নমস্কার। ধন্যবাদ।